আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবার হওয়ার চেষ্টা করছেন অথবা শখের বিষয় ইউটিউবে ভিডিও আপলোড করছেন অথবা প্রফেশনালি ইউটিউবে ভিডিও আপলোড করছেন, তাহলে ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর আজকের এই ভিডিওতে আমি ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আদ্যপান্ত আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি কাজ দেখাবো। তো যদি আপনি ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ সঠিকভাবে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, বলছিলাম যে আমরা ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ বিষয়ক কাজ দেখব আজকের এই ভিডিওতে। তো কিওয়ার্ড রিসার্চ কাজ দেখার জন্য আমরা প্রথমেই প্রাইভেট ব্রাউজারে বা ইনকগনিটিভ উইন্ডোতে চলে যাব। এটাই কেন যাব? এটাই যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যদি নর্মালি সার্চ করতাম তাহলে আমার যে ইন্টারেস্ট আছে ওই সমস্ত ইন্টারেস্ট থেকে বিভিন্ন জিনিস দেখানো হতো। সুতরাং আমি এইখান থেকে ইউটিউবে যাব এবং এই প্রাইভেট ব্রাউজার থেকে ইউটিউবে গেলে তখন হচ্ছে আমার ইন্টারেস্ট থেকে দেখাবে না, এখানে হচ্ছে ডিফল্ট যে সার্চ ভ্যালু আছে সেই সার্চ ভ্যালুটি আমরা দেখতে পাবো বা জানতে পাবো। তো এখন আমরা প্রথমেই যে কাজটা করব, ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা ইউটিউবেই চলে যাব। ইউটিউব থেকেই আমরা ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করব। এইখানে হচ্ছে বেশ কিছু টেকনিক অবলম্বন করব। মূলত এটা হচ্ছে কাজ করতে করতে অর্জন করা এক ধরনের টেকনিক বলতে পারেন। তো এই সমস্ত টেকনিকের মধ্যে প্রথমেই হচ্ছে আমরা চিন্তা করি যে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপর একটা ভিডিও আপলোড করব বা একটা ভিডিও পাবলিশ করব। এখন এই যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপর একটা ভিডিও আপলোড করব বা পাবলিশ করব, তখন তো অবশ্যই আপনি বাংলা ভাষায় ভিডিও আপলোড করবেন এবং বাংলায় পাবলিশ করবেন। যেহেতু বাংলা ভাষায় ভিডিও আপলোড করবেন এবং বাংলায় পাবলিশ করবেন, সেহেতু আমরা এখানে একটু সার্চ করে দেখব ওয়ার্ডপ্রেস, এরপরে থিম। দেখুন ওয়ার্ডপ্রেস থিম লিখে একটা স্পেস দেওয়ার পরে ডেভেলপমেন্ট চলে আসছে এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়াল চলে আসছে এবং এর নিচে ডেভেলপমেন্ট কাস্টমাইজেশন বাংলা, কাস্টমাইজেশন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। যেহেতু আমরা ডেভেলপমেন্টের উপর করব তাহলে আমরা ডেভেলপমেন্ট কথাটাও লিখে ফেলি। লিখে ফেলার পরে এরপরে দেখুন এইখানে যে এই যে একটি বিশাল একটা কি আসছে, সাজেস্টেড সার্চ আসছে। এইগুলোকে বলা হচ্ছে সাজেস্টেড সার্চ। এখন আপনি যেহেতু সার্চ করতেছেন, আপনাকে ইউটিউবের ডেটাবেস থেকে এই সমস্ত ভিডিও পাওয়া গেছে বা আছে, এটা সাজেস্ট করতেছে বা সাজেশন দিচ্ছে। এখন এখানে আমরা উপর দিক থেকে আগে দেখব। উপর দিক থেকে আমরা দেখব যে মূলত আমরা যে ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে এখানে কোন জিনিসটা প্রথম দিকে আসে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, তারপর দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা, এরপরে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা। এখন মূলত হচ্ছে এইখান থেকে আমাকে এই যে সাজেস্টেড সার্চ ভ্যালু আছে, এই সাজেস্টেড সার্চ ভ্যালু থেকে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে আমার টাইটেল বা কিওয়ার্ড বের করে দিতে হবে। তাহলে আমরা চিন্তা করি যে আমি যদি একজন ভিজিটর বা ভিউয়ার্স হিসেবে যখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সার্চ করতাম, তখন স্বাভাবিকভাবে কোন বিষয়টা সার্চ করতাম? হয়তো এখানে এটা সার্চ করতাম অথবা দ্বিতীয়টা সার্চ করতাম। তো মানুষের যে একটি স্বাভাবিক অভ্যাস, সেই অভ্যাস থেকেই মানুষ চিন্তা করবে যে উপরেরটাই সার্চ করবে। নিচের দিকে স্বাভাবিকভাবেই মানুষ কম যায়, উপরেরটাই সার্চ করবে বেশি, এটাই একেবারেই স্বাভাবিক ঘটনা। সুতরাং এইখান থেকে হচ্ছে এখন আপনার পছন্দের মতো আপনি কিওয়ার্ড বের করে নিতে পারেন বা বেছে নিতে পারেন। তাহলে এইটা কিওয়ার্ড নিলে এটা আমাদের মোটামুটি কি হলো, এই সাজেস্টেড সার্চ থেকে বেশ ভালো একটা সার্চ হওয়া টাইটেল আমরা পেয়ে গেলাম। এখন শুধু এইটুকু কি টাইটেল আপনি ব্যবহার করবেন? না, কখনোই আপনি এইটুকু টাইটেল ব্যবহার করবেন না। অথবা যদি আপনি চিন্তা করেন যে এটাই না, যে আপনি সেকেন্ডটায় চলে যাবেন, সেকেন্ডটায় চলে যায় আর একটা স্পেস দিন। দেখুন এইখানে কিন্তু বেশ কম অপশন আসছে। যেহেতু এখানে কম অপশন আসছে, সেহেতু যেখানে বেশি অপশন আসছে আমরা সেখানেই থাকবো এবং সেখান থেকে আমাদের কিওয়ার্ডটাকে বেছে নিব। এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এখন এই ফোকাস কিওয়ার্ডের উপর ভিত্তি করে হচ্ছে আমাকে এখন টাইটেল সেট করতে হবে। এইটা ফোকাস কিওয়ার্ড কি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা। এই ফোকাস কিওয়ার্ডের উপর ভিত্তি করে এখন টাইটেল সেট করতে হবে। টাইটেল সেট করার সময় মনে রাখবেন এর আগে পিছনে বেশ কিছু মডিফায়ার আপনাকে যোগ করতে হবে। যে সমস্ত মডিফায়ার যোগ করে দেওয়ার কারণে আপনার এই টাইটেলটি ইউনিক হবে। টাইটেলটি অবশ্যই ইউনিক করতে হবে। এখন কতটুকু ইউনিক করা সম্ভব? আপনি যদি এত বড় একটা ফোকাস কিওয়ার্ড ইউজ করেন, সেহেতু আপনি টাইটেলটি অনেক বেশি ইউনিক করতে পারবেন না।
এখানে হয়তো আপনি 60% বা 70% ইউনিক করতে পারবেন, কারণ টাইটেলের একটা লেন্থ আছে। টাইটেল নর্মালি ইউটিউবে 100 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যায়, কিন্তু 100 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া কোনোভাবেই বাঞ্ছনীয় না। সব সার্চ ইঞ্জিনই টাইটেল সবসময় বিলো 60 হচ্ছে বেটার ক্যারেক্টার লিমিট। কত? 60-এরও কম ক্যারেক্টার। সেহেতু ইউটিউবে আপনি কত দিতে পারেন? ইউটিউবে আপনি 70-75 পর্যন্ত দিতে পারেন, যেহেতু এখানে লিমিট 100 দেওয়া আছে। তো আপনি 70-75 যদি দেন, সেই ক্ষেত্রে এটাকে আপনি 60% বা 65% এইরকমই ইউনিক করতে পারবেন। আমরা এই বিষয়টা এখানে একটু সার্চ করে ফেলি। সার্চ করার পর দেখি এখানে কি ধরনের ভিডিও আসে। দেখুন, এই যে এখানে যে সমস্ত ভিডিও আসছে, এই সমস্ত ভিডিও কিন্তু বেশ অনেক ভিডিও। দেখুন, এখানে কিন্তু একটা টিউটোরিয়াল আমার এই চ্যানেলের চলে আসছে। এটা মাত্র কত 1 মাস আগে আপলোড করা হয়েছে এবং 202 ভিউ কিন্তু এই প্রাইভেট সার্চেও এই ভিডিওটি প্রথম পেজে চলে আসছে। কেন আসছে? এই ভিডিওর এসইও মোটামুটি যথেষ্ট ভালোভাবে করা, এই জন্য সার্চ রেজাল্টের প্রথম পেজে চলে আসছে। তো এখন এইভাবে যদি আপনি ইউটিউব থেকে কিওয়ার্ড রিসার্চ করে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ সেট করতে পারেন, তাহলে আশা করি আপনার ভিডিও সার্চ রেজাল্টে প্রথম দিকে আসবে এবং আপনার ভিডিও অবশ্যই আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু হয়ে যাবে। তো এখন এর পরিবর্তে আরও একটা অপশন আছে। সেই অপশনটা হচ্ছে, আমরা যদি নর্মালি সার্চ করি যে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, আমরা যদি গুগলে সার্চ করি যে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, তাহলে কি আসে আমরা একটু দেখি। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এই যে এখানে আছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ চলে আসলো। এইখানে যাওয়ার পরে আমরা প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ahrefs.com। যারা এসইওর কাজ করেন তারা মোটামুটি এই ওয়েবসাইটের সাথে খুবই পরিচিত, এটা সবাই চিনেন। এবং keywordtool.io, এটাও সবাই পরিচিত যারা এসইওর কাজ করেন। এখন প্রথমে আমরা এই সাইটটিতে দেখব ইউটিউব কিওয়ার্ড টুল। এখন এই সাইটটিতে আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হচ্ছে, আপনার যে কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডটা এইখানে আমরা একটু পেস্ট করি। পেস্ট করার পরে এইবার এখান থেকে আমরা কান্ট্রি চেঞ্জ করব। আমাদের কান্ট্রি কি? আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এবার কান্ট্রি চেঞ্জ করার পরে আমরা এইখান থেকে এটাকে, আমি রোবট না সেটা বলে দেব, বলে দেওয়ার পরে অটোমেটিক সার্চ শুরু হয়ে যাবে। এখন এই দেখুন, বাংলাদেশ থেকে এই কথা লিখে কি পরিমাণ সার্চ হয়। তো এখানে আমরা সার্চ করার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা এই কিওয়ার্ডের উপর মান্থলি সার্চ ভলিউম আছে 800, অর্থাৎ 800 জন পার্সন বাংলাদেশ থেকে এই কিওয়ার্ডের উপর ইউটিউবে সার্চ করে থাকে। এখন এই যে সার্চ ভলিউম দেখাচ্ছে, এই সার্চ ভলিউম নিয়ে অনেক বিতর্ক আছে। অর্থাৎ এই যে এইরকম বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, ahrefs, keywordtool.io, এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আপনি এই বিষয়টা সার্চ করবেন, তখন দেখবেন যে একটা ওয়েবসাইট আপনাকে এক ধরনের রেজাল্ট ডিসপ্লে করবে। সুতরাং এই জন্যই হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু বিতর্ক আছে। তো আমরা এই বিষয়টা যখন এই যে keywordtool.io তেও সার্চ করলাম, সার্চ করার পরে আমরা দেখলাম যে এইখানে সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি, কম্পিটিশন ইত্যাদি ইত্যাদি হাইড করে রেখেছে। অর্থাৎ এখানে আপনাকে পেমেন্ট করে বা এদের প্রিমিয়াম অ্যাকাউন্ট পারচেস করে তারপর আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে। তো এই দুটি সাইটের মাধ্যমে হচ্ছে আমরা মোটামুটি ফ্রিতে একটি কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং একটি কিওয়ার্ড সিলেকশন বা একটি কিওয়ার্ড বাছাই, এই জিনিসটা আমরা করতে পারলাম। তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ড কি আসলো? ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা। আমরা যদি এখানে বিষয়টা গুগলে সার্চ করি, তাহলে আশা করা যায় কিছু বিষয় পাবো। দেখুন, গুগলে কিন্তু সবসময় সার্চ করার পরেও একটা সাজেস্টেড সার্চ আসে। আমরা যদি এখান থেকে এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পর্যন্ত সার্চ করি গুগলে এবং এখানে একটা স্পেস দিই, তখন দেখবেন এই যে এই সমস্ত বিভিন্ন সাজেস্টেড সার্চ আসে। এবং এইখানে যদি আমি বাংলা দিই, তারপরে আবার একটা স্পেস দিই, সাজেস্টেড সার্চগুলো আবার চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই যে এই সমস্ত সাজেস্টেড সার্চ থেকে আমরা ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং ইউটিউবের আমাদের প্রয়োজনীয় কিওয়ার্ডটা রিসার্চ করে আমাদের কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারি বা বাছাই করতে পারি। তো এই সমস্ত পদ্ধতিতেই হচ্ছে আপনি একটি ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করবেন বা বাছাই করবেন বা বের করবেন বা আপনার জন্য কিওয়ার্ড সেট করবেন বা চুজ করবেন। তো দেখছিলেন যে ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের মধ্যে কি কি কাজ করতে হয়। আমি যে সমস্ত কাজ দেখিয়েছি, এই প্রত্যেকটা কাজ যদি আপনি স্টেপ বাই স্টেপ করেন, তাহলে আশা করি আপনার ভিডিও র্যাঙ্ক হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।